গরু কোনটা বেশি পছন্দ করে? গরু তো পছন্দ করে ঘাস। ঘাস না? ঘাস তো পাওয়া যাচ্ছে না। কি খেয়েছেন বাড়িতে? ওই পান্তা খেয়ে এসছে, ভাজা ঝাল দিয়ে। সকালবেলা এই দাদা যা খেয়েছে, শুকনো লঙ্কা ভাজা দিয়ে পান্তা, ও হেভি লাগে না খেতে? হ্যাঁ। মাটি খসে খসে পড়ছে, ওপরে যে চাল, সেই চাল ঢুকে যাচ্ছে আর কি, জল চুঁয়ে চুঁয়ে ভেতরে পড়ছে। আপনি আমায় দেখতে পাচ্ছেন? ধোঁয়া মতন দেখা যাচ্ছে। ধোঁয়া মতো দেখা পাচ্ছেন? কি করতেন আপনি? ও করতাম ওই জঙ্গলের কাজ। জঙ্গলে কি কাজ? কারণ আমরা তখন এই মাটি কাটতো, 100 মাটি 25 টাকা। হাতে কি নিয়ে যাচ্ছেন এটা? কালমেঘের চারা। এই পাতাটা খেলে কাজে লাগে। কি কাজে লাগে? ওই পেট ব্যথা করলি, হামেশা হলি। ওর সাথে কথা বলছিলাম বলে ও চলে এলো আমার পাশে। আমরা দুটো ভাই ছিলাম, বড় ভাই বাঘ নিয়ে চলে গেছে। এই দাদা 14 বছর ধরে জঙ্গলে গেছেন কাঁকড়া ধরতে। ওর যে গর্জন, ওর যে আওয়াজ, ওর যে মূর্তি আমরা কোনোদিন দেখিনি বলে জঙ্গল করেছি। দুদিকেই হচ্ছে খড়ের গাদি, নামতে গেলে এখানেও ইটের সিঁড়ি। আমি এর আগে তোমাদেরকে দেখেছি, ইভেন আমার এদিকে আশেপাশে যত জমি দেখছো সব জমিরই মালিক ছিলেন বীরেশ্বর মৃধা, যিনি এখানকার জমিদার ছিলেন। আমি এই মুহূর্তে বালিদ্বীপে আছি, আর পাশে যে নদী দেখতে পাচ্ছ এই নদীর নাম হচ্ছে বিদ্যাধরী নদী। আর সামনেই উল্টো দিকে যে জঙ্গল দেখতে পাচ্ছ, ওই জঙ্গল হচ্ছে বাঘের জঙ্গল, তাই তো? বেশ কিছুক্ষণ হেঁটে আসার পর সামনে নদী বাঁধে চলে এসেছি। নৌকো বাঁধা আছে সেটাও দেখতে পাচ্ছি। বালির যে মার্কেট বা হাট, সেখান থেকে এতটা হেঁটে এলাম। আসার পরে এদিকেও দেখতে পাচ্ছি একটা রাস্তা চলে গেছে, নদীর বাঁধ, আর এদিকেও একটা চলে গেছে। আর এখন সম্ভবত জোয়ার আছে, জোয়ারে নদীর জল এতটা চলে এসছে। এদিকে নৌকো বাঁধা আছে, আর আশেপাশের যে ঘরবাড়ি ঠিক এমনই। তো আমি যে নদীর পাশে এলাম, অ্যাকচুয়ালি এটা ছোট খাল দেখতে পাচ্ছি, ছোট আর কি, এখান থেকে জাস্ট ওপারেই। আর যে বড় নদী মানে যে বিদ্যাধরী নদী আর কি, মানে আমাদের এই সুন্দরবন অঞ্চলে যতগুলো নদী আছে সেই সব নদীর মধ্যে অন্যতম বা সবথেকে চওড়া নদী সেটা হচ্ছে বিদ্যাধরী নদী। আর সেই বিদ্যাধরী নদী হচ্ছে আমার সামনে, সেটা অনেক চওড়া নদী, ভয়ঙ্কর নদী। আর এটা ওরই একটা খাল বা শাখা এর ভেতর ঢুকে গেছে। আর এদিকে একটা রাস্তা নেমে গেছে, এটাও গ্রামের ভেতরে ঢুকেছে দেখতে পাচ্ছি। নদীর পাশে এরকম একটা বাড়ি দেখতে পাচ্ছি, সে বাড়ির ছাদের ওপরে মানে অ্যাজবেস্টাসের ওপরে এরকমই চিচিঙ্গা গাছ না ঝিঙে গাছ জানি না, কী গাছ এগুলো? হ্যাঁ, ঝিঙে আর কুমড়ো গাছ লাইন পুরো ছাদ জুড়ে, মানে চাল জুড়ে। ওদিকে সম্ভবত শিম গাছ কি? আচ্ছা, ওটা শিম গাছও আছে, মানে কুমড়ো আছে, ঝিঙে আছে, শিম আছে, 3 ধরনের সবজি ওপরে ছাদে তুলে দিয়েছে। মানে আর কোনো জায়গা জমি দরকার নেই, বাড়ির ছাদেও হচ্ছে। আর এই যে হাঁড়িগুলো কেন দিয়েছেন এখানে চুন আর কালি লাগিয়ে? লোক নষ্ট করে গাছ, মানে খারাপ নজর লাগবে না? আচ্ছা আচ্ছা। তো এই যে হাঁড়িটা থেকে দেখতে পাচ্ছ, আর সাদা চুন দিয়েছে সম্ভবত, আর কালি দুটো মিলিয়ে দিয়েছে। জিজ্ঞাসা করলাম কেন, বলছে খারাপ নজর যাতে না লাগে। আর যিনি বলছেন আমাকে, উনি হচ্ছেন এই কাকু। এখানে নিজে ছাতার ঠিক সারাচ্ছে না, এখানে কাপড় টাপড় কোথায়? ভেতরে আছে। আচ্ছা, ভেতরে আছেন। আপনি কি নিজেই কাজ জানেন এগুলো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো উনি ওনার যে ছাতা, সেই ছাতা নিজের ছাতা নিজেই সারিয়ে নিচ্ছেন। এটা কি আপনার পেশা নাকি? হ্যাঁ, সব রকম কাজ করি। আচ্ছা, যখন যেটা পান সেটাই করেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। মানে গ্রামের দিকে ম্যাক্সিমাম লোকজন দেখি স্পেসিফিক কোনো প্রফেশন নেই, যেহেতু সারা বছর জুড়ে কোনো কাজ কন্টিনিউ চলে না। সিজন ওয়াইজ কাজের ডিমান্ড বাড়ে, তখনই বিভিন্ন লোককে বিভিন্ন কাজ করতে হয়। তার জন্য উনিও মানে সব রকম কাজ শিখে রেখেছেন। বর্ষার সময় ছাতা সারাইয়ের ব্যবসা, অন্যান্য সময় অন্যান্য কাজ। আর যেটা আমার ভালো লাগলো, ওনার বাড়ির ছাদে পুরো চাল জুড়ে শিম গাছ, ঝিঙে গাছ, তারপরে কুমড়ো গাছ, বেশ ভালো লাগছিলো। হাতে কি নিয়ে যাচ্ছেন এটা? কালমেঘের চারা। কি চারা? কালমেঘ। আচ্ছা, কালমেঘের চারা নিয়েছেন, বাড়িতে লাগাবেন? আচ্ছা, এগুলো তো পাতা খায়, তিতো অনেক। হ্যাঁ, এই পাতাটা খেলে কাজে লাগে। কি কাজে লাগে? ওই পেট ব্যথা করলি, হামেশা হলি। আচ্ছা, অনেক কাজে দেয়। হ্যাঁ। তো এরকম কালমেঘ পাতা আমি অনেকবার খেয়েছি। আমাদের বাড়িতে অনেক দিন আগে দেখতাম কালমেঘ পাতা ওই যে বড়ি করে রেখে দিত, ছোটো ছোটো বড়ি করতে হয়, বড়ি। হ্যাঁ, এ তিতো লাগবে খুব। আমি এমনি চিবিয়ে খেয়েছি, বিভৎস তিতো। এমনি চিবিয়ে খেতে পারো,
খেলে ওই জল খেতে হবে তোমার, জল না খেলে তেতো যাবে না। অ্যাকচুয়ালি কাঁচা পাতা খাওয়া যায়, কাঁচা পাতা খেলে বিভৎস তিতো, মানে মুখ টুক বেঁকে যাবে তিতে, ঠিক আছে। আর বড়ি করে খেলে কি হয়, একটা বড়ি খেয়ে জল খেয়ে নিলে মনে হয় তিতো ফিতো কিছু লাগবে না। আপনার বাড়ি কোথায় এদিকে? আমার বাড়ি এই খালধারে। আচ্ছা, এদিকে যেতে হবে। হ্যাঁ, এই খালধারে। আচ্ছা আচ্ছা, কি করেন আপনি? হ্যাঁ, কি করেন, কাজ কি করেন খাচ্ছে। আপনি? কাজ কি করেন, কাজ বাজ করেন কিছু নাকি বাড়িতেই? না, বাড়ি থাকি, চাষবাস করেন না? আচ্ছা, জায়গা জমি নেই? আচ্ছা আচ্ছা, ছেলে মেয়ে কাজ করে, ছেলেরা আছে কাজ করে। দুপুরে খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে, ঠিক আছে, যান এটা লাগান, তাড়াতাড়ি বড় হবে। আমার এই বড় ছেলে এই বোর্ড তৈরি করতে চাই। আচ্ছা, এখানে? হ্যাঁ, এইখানে এই বোর্ড তৈরি করতে। আচ্ছা, ঠিক আছে, যান যান, গিয়ে লাগান, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে নাহলে। তো কাকু কালমেঘ পাতার গাছ নিয়ে যাচ্ছে, চারা, সেটা উনি ওনার বাড়িতে গিয়ে লাগাবেন। কালমেঘ অনেক উপকারী একটা গাছ বা একটা পাতা। এখানে নদীর পাশে এরকম লাইন দিয়ে ছোটো ছোটো ঘরবাড়ি, বিভিন্ন ঘরবাড়িতে, যেমন এই বাড়িতে একটা ছোট্ট দোকান দেখতে পাচ্ছি। গ্রামের দিকে যেমন দোকান হয়, ছোটোখাটো দোকান, অল্প অল্প 1 কেজি আলু 1 কেজি পেঁয়াজের স্টক নিয়ে দোকানদারি করে। তাও এখানে একটা কি আছে, এটা শঙ্কচিল হোমস্টে। এখানে একটা হোমস্টে আছে দেখতে পাচ্ছি, একেবারে নদীর লাগোয়া। এই জন্য আমার বাঁদিকে আমি অনেকটা হেঁটে এলাম। বাঁদিকে প্রচুর পরিমাণে ওই লঞ্চ ভটভটি, যেগুলো আর কি ট্যুরিস্ট লঞ্চ, প্রচুর পরিমাণে দাঁড়িয়ে আছে। তো এখানে হোমস্টেটা থাকার কারণ, এখানে যে সমস্ত ট্যুরিস্টরা আসে তারা এখানে হয়তো থাকে, বা এই ঘাটে আশেপাশে কোথাও কোনো ঘাটে লাগে। আর এখানে যেহেতু হোমস্টে আছে, এখানে থাকেন, রাত্রি বাস করেন, তারপরে আবার অন্য স্পটে যায় আর কি। এখান থেকে আমার বাঁদিকে জল, মানে নদী এখনও যাচ্ছে, সামনে কতটা দূরে জানি না। ও, চলে এসেছি, সামনে দেখা যাচ্ছে। বিদ্যাধরীর সামনে না এটাই? বিদ্যাধরী। ও, এখানে লাইন দিয়ে বেশ অনেকগুলো নৌকো দেখতে পাচ্ছি, মানে লঞ্চ বেশ নোঙর করে আছে। এখানে একটা মানে নৌকো রিপেয়ার হচ্ছে। আর ওপর একটা ঘাট দেখতে পাচ্ছি, আর এই সামনে হচ্ছে ঘাট। আর এটাকে বলছে গঙ্গার ঘাট। অ্যাকচুয়ালি গঙ্গার ঘাট কেন বলছে বুঝতে পারছি না, বিদ্যাধরী নদী তো গঙ্গার ঘাট কেন? সামনে নদী, আর এদিকে যে জমি টমি উপরে দেখতে পাচ্ছি একেবারে লেভেল। জমির থেকে মনে হচ্ছে নদীর জল ওপরে উপচে গেছে, তাই না? জমি সামনে পাশে জমির থেকে তো নদীর জল উপচে গেছে। আচ্ছা, কোটালের জন্য? আচ্ছা, কোটালের জন্য দ্বিতীয় পেয়ে গেছে, অবস্থা চলে গেল। আচ্ছা, কোটাল হলে জল বেশি হয়? বেশি। আচ্ছা আচ্ছা, এখানে এখন যে নদীর ঢেউ, এই নদীর নাম তো বিদ্যাধরী। বিদ্যা নদী তো এটা। বালি নেচার অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি। এখানে একটা বোর্ড লাগানো আছে দেখতে পাচ্ছি, WPSI টাইগার কনজারভেশন সেন্টার, বালি নেচার অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি, ভিলেজ বালি, এত হাটখোলা ডিস্ট্রিক্ট, 24 পরগনা সাউথ। তো এই যে ঘাট এসছি, এই ঘাটের নাম হচ্ছে গঙ্গার ঘাট। এই নৌকো কোথা থেকে এলো? আচ্ছা আচ্ছা, তো এই হচ্ছে বিদ্যাধরী নদী। আর এই নদী অনেক ভয়ঙ্কর, কিন্তু এখান থেকে যা শুরু, কিন্তু সামনের দিকে অনেক, মানে যেহেতু সাগরে গিয়ে মিশছে, চওড়া হতে 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 বিশাল চওড়া হয়ে গেছে, মানে দেখলেই ভয় লাগবে। আর এখানে একটা নৌকো বা লঞ্চ এসেছিলো, এমনি বাবা বিশ্বনাথ। এই ধরনের নৌকো করে বা লঞ্চ করে সুন্দরবনের যে সমস্ত ট্যুরিস্ট স্পট আছে, বেসিক্যালি সুন্দরবন ভ্রমণ করানো হয় এই ধরনের লঞ্চ বা নৌকো করে। তো যাই হোক, এখানে এলাম, আমি নিজে দেখলাম, তোমাদেরকেও দেখালাম। এই হচ্ছে এখানকার পরিস্থিতি। কি গাছ এগুলো? সোনাঝুরি। ছাগলে খায়? তো এই যে সোনাঝুরি গাছ, সেই সোনাঝুরি গাছের পাতা ভেঙে নিয়ে যাচ্ছেন বাড়িতে যে সমস্ত পশু আছে, গবাদি পশু, ছাগল টাগল আর কি, তাদের খাওয়ার জন্য। বর্ষার সময় মাঠঘাট জলে ভরে গেছে। এই বর্ষাতে বাড়িতে যে সমস্ত পশু লালন পালন করে এখানকার মানুষজন, তাদের খাবার জোটানো খুব চাপ হয়ে যায়। সামনে এক দেখতে পাচ্ছি কাকু কয়েকটা ভেড়া নিয়ে এসছেন নদীর পাশে ঘাস খাওয়ানোর জন্য, বা যেটাকে বলা যায় চড়ানোর জন্য। কাকু, এই আপনার ভেড়া? এই 4টেই? আর গরু ছাগল নেই? ছাগল দুটো আছে। ছাগল
দুটো আছে? আর চলে গেছে সামনে। আচ্ছা, সামনে গেছে। তো এইখানে মাঠে ঘাস নেই বলে কি নদীর পাশে ঘাস খাওয়াচ্ছেন? আপনার বাড়ি কি এদিকে না এদিকে? এদিকে। আচ্ছা, এদিকে। আমি এই মুহূর্তে বালিদ্বীপে আছি, আর পাশে যে নদী দেখতে পাচ্ছ এই নদীর নাম হচ্ছে বিদ্যাধরী নদী। আর সামনেই উল্টো দিকে যে জঙ্গল দেখতে পাচ্ছ ওই জঙ্গল হচ্ছে বাঘের জঙ্গল, তাই তো? আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে যদি এই নদী বাঁধ ধরে ওই কর্নারে যাওয়া যায়, মানে এপারে, ওই দিকের জায়গার নাম হচ্ছে আমলামেথি। আর যদি সোজাসুজি দেখতে পাচ্ছ একবারে নদীর ওই পারে যে গাছগাছালি বা টাওয়ার টাইপের দেখতে পাচ্ছি, ওটাই হচ্ছে ঝড়খালি। আর বাঁদিকে যদি এই নদীটা গিয়ে সামনে এই জঙ্গলের ওই পাশ দিয়ে যদি ঘুরে যাওয়া যায় তাহলে কিন্তু একেবারে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে গিয়ে মিশছে। আমি এই যে সুন্দরবনের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছি, আর যত নদী আমি দেখেছি সুন্দরবন অঞ্চলে সবথেকে চওড়া নদী হচ্ছে এই বিদ্যাধরী নদী। এখানে যতটা দেখতে পাচ্ছ চওড়া, সামনের থেকে বাঁদিকের টান নিলে কিন্তু বিশাল চওড়া নদী। মানে এই অঞ্চলের, মানে সুন্দরবন অঞ্চলের সবথেকে চওড়া নদী, অনেক ভয়ঙ্কর। এই ওদিকে কখনো গেছেন আপনারা? হ্যাঁ, আপনি কি নৌকো টোকো গেছেন কখনো? গিয়েছি ওখানে, এধারে যাতে যাবে নদী, বড় নদী, ওদিকে সব বড় নদী না? বড় নদী। 1 ঘন্টা লাগবে শুধু ওইখান থেকে পাড় দিয়ে ঝড়খালি যেতে। তো এই কাকু বলছেন সামনে যে আমলামেথি ওখানে ঘাট আছে, ওই ঘাট থেকে নৌকো পাড়ায় ঝড়খালি বলছে কতক্ষণ লাগে? ওখানে ঘন্টাখান লাগবে। ঘন্টাখানেক লাগে না? আচ্ছা আচ্ছা। তো যাই হোক, জায়গাটা এই জায়গা হচ্ছে বালিদ্বীপ। এই বালিদ্বীপের ভিডিও করার জন্য আমাকে অমিত মণ্ডল আমাকে অনেকবার বলেছে। তো আমি এর আগে জানতাম না বালি বলে কোনো জায়গা আছে। তো অনেক ধন্যবাদ তোমাকে ভাই অমিত, তোমার কথায় আমি চলে এসেছি বালিদ্বীপে। আমি আসার পথে একটা লজ দেখলাম, মানে গেস্ট হাউস বা হোমস্টে, যেটা কি শঙ্কচিল বলে। আর কাকু যেখানে কাজ করেন সেটার নাম হচ্ছে হেতাল বন। আর এখানে আরেক দুজন কাকিমা। কোথায় যাচ্ছেন আপনারা? হ্যাঁ, ওই 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 গেস্ট হাউসে আপনারা কি কাজ করেন ওখানে? ঘর মোছা, আচ্ছা, ঘর মোছা। ঝাড় দেওয়া। আচ্ছা, আপনাদের বাড়ি তো ওইখানকার লোকাল? আচ্ছা আচ্ছা। তো এখানে কিন্তু প্রচুর হোমস্টে বা গেস্ট হাউস বা হোটেল টাইপের কিছু আছে। এখানে বিভিন্ন ট্যুরিস্টরা বা পর্যটকরা এখানে এসে ওঠেন। আমি এখন যে সামনের দিকে এগোচ্ছি, এখানে নদীর বাঁধ, এরকম মাটি আর ভাঙা ইট মিশ্রিত। আর বাঁদিকে এরকম দেখতে পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই আমফানে এই রাস্তাটা ভেঙে গেল। আচ্ছা, এখানে ঢালাই রাস্তা ছিল? আগে ছিল ঢালাই রাস্তা। আমফানে যে নদী বাঁধ ভেঙে গেছিলো তখন আর কি এই বাঁধটা ভেঙে গেছিলো, ও মাথা থেকে আর কি সামনের ও মাথা পর্যন্ত। তো তারপরে আর তখন তার আগে আর কি ঢালাই ছিল এই রাস্তাটা। তো পরে এই মাটি ফাটি দিয়ে এরকম একটা বাঁধ নির্মাণ করেছে, দেখতে পাচ্ছ। আর রাস্তাটা এখনো পর্যন্ত যদিও ঢালাই হয়নি। তো এখানে তো আবার ভেঙে যাবে মনে হয় নাকি? আচ্ছা, নদী তো আগের থেকে বড় হচ্ছে না ছোট হয়ে যাচ্ছে? বড় হয়ে গেছে, আগে থেকে বড় হচ্ছে না? এর হাত ছিল নদীটা। তাই? এইরাম বাঁধ এধারে 3খানা চলে গেছে। 3খানা ছিল দেখি? এধারে 3খানা চলে গেছে এইরাম বাঁধ। কাকিমা বলছেন এই নদী নাকি আগে হাফ ছিল, এখন ডবল হয়ে গেছে বাঁধ ভাঙতে ভাঙতে। তো জানি না ভবিষ্যতে কি হবে। আপনারা তো থাকেন এই গ্রামেই, ওইরাম বাঁধ উঠতে আমরা এরকম পরস্পর আপনারা চলে এরপর তো একটা জায়গায় গিয়ে পিঠ থেকে যাবে। হ্যাঁ, ঠিক যাবে তো, এমনিতে ঠিকই গেছে আচ্ছা, আমাদের। এমনি ঠিক। আচ্ছা, এটাও কোনো লজ আছে দেখতে পাচ্ছি, এখানেও থাকা যায়। এখানে 4টে রুম আছে। আচ্ছা, এটা কি থাকে আপনাদের? হ্যাঁ, এটা আমরাই কাজ করি। আচ্ছা, এখানেই কাজ করে? হ্যাঁ, এখানে আর এই সামনে। আচ্ছা, এখানে যতগুলো হোমস্টে আছে বা গেস্ট সবগুলোতেই আপনারা কাজ করেন? হ্যাঁ হ্যাঁ, এই সবগুলো নাই। এখানে কতগুলো আছে তবু? এখানে অনেকগুলো লজ আছে, অনেকগুলো, অন্তত 10-12খানা লজ আছে। আচ্ছা, এখানে কি ধরুন আমি একা এসে থাকছি এরকম কাস্টমার বেশি, নাকি যারা বোটে করে ঘুরতে আসে ওরকম কাস্টমার না বেশি? না, ও তুমি যদি বলো যে আমি থাকবো এখানে, ও কথা বলে নিলে। না না, আমি সেটা বলছি না। সেই কথাটা আমি সেইটাই বলছি যে একা এসছেন, থাকতে দেবে না, এইরকম একটা ভাবছেন, তাই তো? না 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 না, আমি বলছি এখানে যে সমস্ত গেস্ট আসে তারা কারা? আমার মতো এমনি ঘুরতে এসে একা একা তারা, নাকি ওই নৌকোতে করে আসে তারা বেশি? ও নৌকোতে আসে, ওপর দিয়েই আসে। ওপর দিয়েও আসে দু একজন? আচ্ছা আচ্ছা। তো আমি ভাবছিলাম যে এখানে শুধু ট্যুরিস্ট অপারেটররা এই সমস্ত জায়গাতে নিয়ে আসে, তা না। এখানে বলছে আমার মতো কেউ ইন্ডিভিজুয়াল ঘুরতে আসে তারা। আচ্ছা, যারা ঘুরতে আসে ঘরটা বুকিং করতে হবে। সে তো করতে হবে, তারপরে এসে থাকলে। কিন্তু যারা এমনি ধরুন 2-4জন ঘুরতে আসলো তারা কিভাবে সুন্দরবন ঘুরে বেড়ায়? এখানে থাকলো ঠিক আছে, তারপরে ওই বোট ভাড়া করতে হবে, এখান থেকে আলাদা করে বোট ভাড়া করতে হবে, করে সুন্দরবন ঘুরতে যেতে হবে। আচ্ছা, বুঝতে পেরেছি। বোটেও ওই সারাদিনে বোটে সুন্দরবন আগোড়া ঘুরে আসছে,
কত জীবজন্তুর টাইগার, হরিণ, চোর, বানর, এটা সেটা জীব পাখি কত রকমের দিকে আসছে। রাত্রে লজে পুরো রুমে থাকছে, আবার সকালে হলে আবার চলে যাচ্ছে। আচ্ছা, এই যা লজের অবস্থা এখানে একটু জল হলে তো সব ডুবে যাবে নাকি? না না, ভিতরে তো। আচ্ছা, ভেতরে এটা রাস্তা। আচ্ছা, এটাই কি বলছিলেন যে? এইটাই জঙ্গল। আচ্ছা, এটা সুন্দরবন জঙ্গল ক্যাম্প। আচ্ছা, এখানে একটা ক্যাম্প আছে, এই মানে গেস্ট হাউস। এটা বেশ বড় সড়ো এরিয়া দেখতে পাচ্ছি। আর এর যে নাম হচ্ছে সেটার নাম সুন্দরবন জঙ্গল ক্যাম্প। তো এই যে গেস্ট হাউস, এই যে সুন্দরবন জঙ্গল ক্যাম্প, এটা কিন্তু বেশ বড় সড়ো, দেখতে খুব সুন্দর। আর এই কাকিমারা এখানেই যাবেন কাজ করতে, তাই তো? ঠিক আছে, যান। আর এদের যে যাওয়ার রাস্তা খুব সুন্দর, পরে যাব। এদের যে যাওয়ার রাস্তা বেশ খুব সুন্দর, কিন্তু নিচে এইভাবে নেমে গেছে, দুদিকে গাছ লাগানো, আর তার পাশে দুদিকে পুকুর দেখতে পাচ্ছি, খুব সুন্দর। তো তোমরা যদি এদিকে আসতে চাও অবশ্যই তোমরা নেটে সার্চ করতে পারো সুন্দরবন জঙ্গল ক্যাম্প, খুব সুন্দর আর কি। ঠিক আছে, অনেক ধন্যবাদ। পেছন থেকে হেঁটে আসলাম, তো অনেকগুলো গেস্ট হাউস বা হোমস্টে তোমাদেরকে দেখালাম। আমার সামনে আর একটা হোমস্টে বা লজ বা হোটেল যাই বলি না কেন, এটা হচ্ছে আমাদের রাজ্য সরকারের, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। এখানে কে উদ্বোধন করেছে তোমরা একটু যদি দেখো। হ্যাঁ, এটা উদ্বোধন হয়েছে 2 ফেব্রুয়ারি 2021। উদ্বোধন করেছেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় আর কি। আর এই জায়গা বা এই হোটেলের বা হোস্টেলের নাম হচ্ছে বালি। অত দূর যাবো না, জাস্ট এটা একটু দেখাতে। আপনি ওই রিসেপশনটা জানো, ওখানে আমাদের স্যার আছে, ও আপনাকে সব কিছু বলবে। এই লজটা কিন্তু ভেতরে বেশ সুন্দর সাজানো গোছানো। এরকম এই রাস্তা, ইট পাতা রাস্তা, এদিকে টাওয়ার টাইপের করা আছে, ইভেন পেছনে ওদিকেও একটা টাওয়ার টাইপের করা আছে। আর এখানে বেশ গাছপালা, ফুল গাছ লাগিয়েছে, যেটা দেখাচ্ছিলাম। এই যে বালি ইউথ হোস্টেল, ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিসেস অ্যান্ড স্পোর্টস, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। youthhostel.com-এ গেলে কিন্তু ওখানে ডিটেল পেয়ে যাবে। তো যদিও এখানে সব সরকারি, তো এখানে অনেক কস্টলি, সেটা বুঝলাম। আর জায়গাটা কিন্তু খুব সুন্দর, এখানে এসে মানে থাকতে পারো, এই ধরনের রুমে থাকতে পারো। এই আওয়াজটা কিন্তু বেশ মন মাতানো আওয়াজ, মন পাগল করা আওয়াজ। আপনার বাড়ি নাকি এদিকে? তাহলে এ কোথায় এসছেন? ঘুরতে বেরিয়েছেন একা একা? আমার বাড়ি তো এইখানে। আচ্ছা, এখানে তো। এদিকে কোথায় যাচ্ছেন এখন? এখন এই বাড়ি যাচ্ছে, একটু ঘুরে আসছে। আচ্ছা, গিয়ে গল্প টল্প করবেন এর জন্য? আত্মীয় হয়। আচ্ছা আচ্ছা, দুপুরে খাওয়া হয়ে গেছে? না, তো খাবেন কখন? এই দুপুরে। মানে এখানে খাবেন নাকি বাড়িতে গিয়ে খাবেন? বাড়ি খাবো। আচ্ছা, যে এখানে এসছেন ওনার এক আত্মীয়ের বাড়িতে গল্প টল্প করতে, তারপরে যাবেন বাড়িতে। হাতে লাঠি আছে দেখতে পাচ্ছি। আর এটা কি আছে? এটা পেলাম। কি জিনিস এটা? ওই জালে। ও আচ্ছা, এটা তো জালে থাকে। এই যে এই বলগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে নদীতে যে সমস্ত জাল ফেলে, সেই জাল ভাসিয়ে রাখার জন্য এগুলো ব্যবহার করে। আমি এই মুহূর্তে যেখানে আছি, এটা হচ্ছে বালিদ্বীপেরই একটা অংশ। তো এই এরিয়াতে মোটামুটি প্রায় 900 বিঘের একজন মালিক ছিলেন, তিনি এখানকার জমিদার ছিলেন। আমি এর আগে তোমাদেরকে দেখেছি। ইভেন আমার এদিকে আশেপাশে যত জমি দেখছো, সব জমিরই মালিক ছিলেন বীরেশ্বর মৃধা, যিনি এখানকার জমিদার ছিলেন। আমি জানতাম না, এই কাকু বললেন। আর উনি ছিলেন কত 900 বিঘের জমিদার। তারপরে আস্তে আস্তে আপনার বাবা বা আরও ঠাকুরদারা বা আরও অন্যান্য লোক জমিগুলো কীভাবে পেলো? ওনার জমি চাষ করতো, বর্গাদার হিসেবে পেয়েছে? না, তাহলে কীভাবে পেয়েছে? উনি এই জঙ্গল কাটিয়েছিল, এই সব লোকজন দিয়ে, যে যা নীতি পাচ্ছিল তাদের সেইভাবে দিয়েছিল, যে যতটা নিতে পেরেছে পয়সা হিসেবে। ও আচ্ছা আচ্ছা, মানে কিছু পয়সার বিনিময়। তবু কত পয়সা বিঘে প্রতি বলে আপনার ধারণা আছে? তখন বলছে 1000 টাকা একর ছিল, প্রায় 3 বিঘের উপরে, 3.5 বিঘের আশেপাশে 1 একর। তো 1000 টাকা, তখন যে যতটুকু পেরেছে ততটুকু আর কি জঙ্গল কেটে সে নিয়েছে। তো সেই এতে আর কি এই কাকু বর্তমানে 15 বিঘের মালিক, তাই তো? আচ্ছা, ওনারা মেনলি ওই এখন পূর্ব বাংলা যেটা আর কি বাংলাদেশ, ওনার ঠাকুরদা বা বাবারা কিন্তু ওখানকার মানুষ। তো ওনারা প্রথমে আসেন সাতজেলিয়া দিকে, মানে এই যে গোসাবা থেকে উল্টো দিকে। এর আগে আমি গিয়েছিলাম। প্রথমে ওনারা আসেন সাতজেলিয়া, ওখানে জমি জায়গা করেন, তারপরে এখানে চলে আসেন। এইভাবে আপনারা আছেন। আর আপনাদের টোটাল ওখানে এখানে মিলে প্রায় 200-250 বিঘের ওপরে জমি ছিল। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনার সাথে অনেক গল্প করলাম, ভালো লাগলো। পেছন দিয়ে এতক্ষণ হেঁটে আসছি, পুরোটাই আর কি লজ ছিল, কোনো বসত বাড়ি পাইনি। তো অনেকটা হেঁটে আসার পরে এখানে বসত বাড়ি দেখতে পাচ্ছি। এখানে
খড়ের চালা, মাটির বাড়ি দেখতে পাচ্ছ কতটা নিচু আর কি। মাটি খসে খসে পড়ছে এখান থেকে, মাটি খসে খসে পড়ছে, ওপরে যে চাল সেই চাল ঢুকে যাচ্ছে আর কি, জল চুঁয়ে চুঁয়ে ভেতরে পড়ছে। আর এই ভেতরে যে বাড়ি আছে সেই বাড়িতে যেতে গেলে ঠিক এরকম একটা ইটের রাস্তা নিচে নেমে গেছে দেখতে পাচ্ছি, পাশেই এরকমই। কোথায় যাচ্ছেন? ওই জেটি ঘাটে। জেটি ঘাটে কি করতে যাচ্ছেন? ঘুরতে যাচ্ছে। কি খেয়েছেন বাড়িতে? ওই পান্তা খেয়ে এসছে। পান্তা খেয়েছেন? শুধু পান্তা নাকি সাথে কিছু? ওই ভাজা ঝাল দিয়ে। ভাজা ঝাল হেভি লেগেছে না খেতে? হ্যাঁ। দুপুরে ভাত খাবে কখন? ওই দুপুরবেলা একটু পরে। দুপুরে একটু পরে? হ্যাঁ। দুপুরে কি রান্না হচ্ছে বাড়িতে? দুপুরবেলা পোনা মাছ আর আলু দিয়ে ঝোল। হ্যাঁ, আর আর অন্য কিছু আছে আর? না। ও, পোনা মাছের রান্নাও বেশ ভালো লাগবে, কিন্তু সকালবেলা এই দাদা যা খেয়েছে শুকনো লঙ্কা ভাজা দিয়ে পান্তা, ও হেভি লাগে না খেতে? হ্যাঁ হেভি লাগে। ঠিক আছে, এখন ওখানে কার সাথে, বন্ধুরা আছে নাকি? হ্যাঁ। ঠিক আছে, দাদা এখন যাচ্ছে বন্ধুর সাথে আড্ডা মারতে। পান্তা ভাত খেয়েছে শুকনো লঙ্কা ভাজা দিয়ে, কিন্তু মজাদার। আমি একটা সময় খেয়েছিলাম, তবে খাওয়া ভালো লাগে, কিন্তু বেশ বেশ ভালো লাগে। আগে লোকে পান্তা ভাত খেতে লজ্জা পেত আর ভাবতো অনেক গরিবই আনা, আর যারা গরিব তারা পান্তা ভাত খায়। বাট এখন কিন্তু ওই পান্তা ভাত কিন্তু কয়েক হাজার হাজার টাকায় বিক্রি হয় বড় বড় হোটেলে, তোমরা জানো কিনা জানি না। আর এখানে দেখতে পাও নদীর পাশে এই যে বাঁধের রাস্তা, এখন ইটের রাস্তা শুরু হয়েছে। এর আগে ঢালাইয়ের রাস্তা ছিল, এখন এরকমই ইট পাতা আছে রাস্তায়। তার পাশে এরকমই পুকুর, ওপারে ঘর বাড়ি। আর এখানে প্রত্যেক বাড়ির সামনে একটা করে পুকুর দেখতে পাচ্ছি। পুকুরে কাঠ বিছানো ঘাট, ঘাটের আশপাশে কিন্তু অনেকগুলো ফুল গাছ। ফুল গাছ বলতে ওই জবা ফুলটাই বেশি দেখছি প্রত্যেক বাড়িতে। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে। এরকমই বাঁধ, এখানে কিন্তু বাঁধ ভাঙছে, এখানে দেখতে পাচ্ছি বাঁধ ভেঙে মাটি নিচে পড়ে যাচ্ছে। এরকম মাছ ধরার নৌকো এখানে। আর এই নদী বলছে আগের থেকে বাঁধ ভাঙতে ভাঙতে নদী আরও বড় হয়ে যাচ্ছে, মানে গ্রামের দিকে নদী ঢুকে যাচ্ছে। হাম্বা, এই দেখো এই যে মাটির বাড়ি, পুরো বর্ষাতে অবস্থা খারাপ, মানে সবসময় লিখতে হয় প্রত্যেক দিন, নাহলে কিন্তু ধসে খসে সব চলে যাবে। একটা মাটির বাড়ি, ওদিকে মাটির বাড়ি, এটাও মাটির বাড়ি, শুধু পেছনে একটা পাকাপোক্ত বাড়ি দেখতে পাচ্ছি। এখানে একটা নৌকো ভেঙে গেছে, ওই নৌকো চলে না। এই নৌকো ভেঙে গেছে, চলে না। এ ভাই এখানে কি করছো? কি করছো তুমি? এখানে এক ভাই আছে, যা ও খালি গায়ে আছে তাই দেখাচ্ছি না, তো ওখানে ও ধরে বড়শি দিয়ে মাছ ধরছে। আর এখানে বসার জায়গা আছে দেখতে পাচ্ছি, বাঁশের চটা দিয়ে এরকম বেঞ্চ বানানো, তার মধ্যে এখানে ভলু এখানে আরাম করে ঘুমাচ্ছে, শুয়ে আছে। আমি একটু ভলুর পাশে বসি, অনেকক্ষণ হাঁটছি, পাটা ব্যথা হয়ে গেল। ভাই কি মাছ উঠেছে? মাছ উঠেছে কোনো? এখনও ওঠেনি? কতক্ষণ ধরে মাছ ধরছো? এখনই এলে? যা, ওর সাথে কথা বলছিলাম বলে ও চলে এলো আমার পাশে। হ্যাঁ, কি তোমার এগুলো না পাড়ার? হাই, ও হাই হাই, হাত দে, হাত। তো যাক, দুজনেই আমার পেছনে ঘোরাঘুরি করছে। আমি জানি না, কুকুর দেখলে আমার সাথে সাথে চলে আসে, কেন আসে আমি বুঝতে পারছি না। এই যে বসার জায়গাটা করেছে তার কারণ হচ্ছে উল্টো দিকে এটা হচ্ছে ক্লাব ঘর। এই যে এখানে সন্ধ্যার পরে এখানকার পাড়ার লোকজন এখানে আড্ডা ফাড্ডা মারা, পাড়ার ক্লাব বলতে যেটা বোঝায় আর কি। আর এখানে প্রচুর ছাগল দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, এই বাড়িতে ঢুকতে গেলে দেখতে পাচ্ছি ইটের এরকমই নিম গাছ আছে, এদিকে তেঁতুল গাছ আছে, তার পাশে এরকম একটা পুকুর, পুকুরের ওপারে বাড়ি, এপারে ও বাড়ি আছে মাটির বাড়ি। এরপরে যে বাড়িগুলো দেখতে পাচ্ছি পুরো জানি না ধুয়ে মুয়ে কখনো পুকুরে পড়ে যাবে কিনা। আর ফুল গাছ এখানে প্রত্যেক জায়গায় সাদা ফুল আর লাল ফুল, জবা ফুল প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছি, মানে প্রত্যেক বাড়িতে। আমি যেখানে নেমেছিলাম আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমি বালি বলে একটি জায়গা বা হাট বা বাজার, সেখানে নেমেছিলাম। তো সেইখান থেকে নেমে আমি যে এতটা হেঁটে এলাম, এই রাস্তাটা আপাতত 6 কিলোমিটার ওপরে আমি হাঁটলাম, প্রায় ঘন্টা 2 ধরে আমি হাঁটছি। যদিও আমি কন্টিনিউ হাঁটিনি, এর কাছে দাঁড়াচ্ছি, সেখানে দাঁড়াচ্ছি, এর সাথে গল্প করছি, এভাবেই এসছি। তো আস্তে আস্তে অনেকটা সময় লেগে গেল। আর এখানে
খুব ক্লান্ত লাগছে এবারে। আর ভেবেছিলাম আমলা মেতিতে যাব, বাট ওদিকে আর যাওয়া হবে না আজকে। এখানে বাঁধ ভাঙছে, তার জন্য বাঁশ দিয়ে এখানে একটা পাইলিং টাইপের কিছু করেছে, মানে গাঁট করে দিয়েছে যাতে মাটি ধস দিয়ে না ভেঙে না চলে যায়। বেশ কিছুটা হাঁটলাম। হ্যাঁ, সামনে এক কাকুকে দেখতে পাচ্ছি, কিছু একটা ধার দিচ্ছে না মালিশ করছে বুঝতে পারছি না। এখানে একটা নৌকো প্রায় ডুবে গেছে। এই নৌকো কি আপনাদের নাকি? ডুবে গেল তো, এই যে নৌকো ডুবে গেল তো, এই যে এই নৌকোটা। কেন আমি জানি আপনাদের নৌকো নাকি? কি করছেন আপনি? আপনি কি করছেন এখানে? এই লাঠিটা কি করছেন? ঘষে কি হবে? সমান হবে। আচ্ছা, এই কাঠটা কিসের, কি কাঠের? এই কাঠ হচ্ছে ওই লম্বু গাছ। লম্বু গাছ? এই লাঠিটা কি কাজে লাগে? মানে গরু টরু তাড়াবার জন্য? না না, আমি খোঁড়া লোক। ও আচ্ছা আচ্ছা, আপনার পায়ে অসুবিধে? পায়ে অসুবিধা, চোখ খারাপ হয়ে গেছে। আচ্ছা, আপনি আমায় দেখতে পাচ্ছেন? ধোঁয়া মতন দেখা যাচ্ছে। ধোঁয়া মতো দেখা পাচ্ছেন? ও আচ্ছা আচ্ছা, কাকু অ্যাকচুয়ালি চোখে একটু কম দেখে, মানে আমাকে দেখছেন ধোঁয়া মতো দেখতে পাচ্ছে। তো কাকুর হাতে একটা লাঠি, বেশ লাঠির কালার হচ্ছে একটু অনেকটা লাল হয়ে গেছে, একটু লালছে না? তো এটাকে বলছে কি লম্বু কাঠ। লম্বু গাছ। এই কাঠ নাম আমি প্রথমবার শুনলাম, কোনো কাঠের নাম লম্বু কাঠ। ওই এই রাস্তার আছে। গাছ আছে ওদিকে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনার খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে? না, স্নান টান হয়নি? ও আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোন দিকে? এই যে। এই পেছনে বাড়ির সামনেই উনি বসে আছেন। আর কাকুর বাড়ির সামনেটা, মানে রাস্তাটা দেখতে পাচ্ছি মানে এরকম বেঁকে গেছে, মানে এদিকে জাস্ট একটা ওদিক দিয়ে এসছে, রাস্তাটা ঘুরে গিয়ে আবার এদিকে, মানে জাস্ট ওদিক থেকে এসে ইউ টার্ন হয়ে এদিকে চলে গেছে। তো বেশ খুব সুন্দর একটা জায়গা। বাড়ির সামনে এরকমই একটা লঞ্চ দাঁড় করানো আছে, এরকম একটা নৌকো দাঁড় করানো আছে, মানে নোঙর করানো। আর এদিকে একটা নৌকো আছে যেটা ডুবে গেছে দেখতে পাচ্ছি, কেন ডুবে গেছে জানি না। বলছি কাকু, আপনি কি করতেন আগে? এখন তো বাড়িতে বসে থাকেন, কিন্তু আগে কি কাজ কি করতেন আপনি? ও করতাম ওই জঙ্গলের কাজ। জঙ্গলে কি কাজ? কাঁকড়া মারা। এপাড়ার লোকজন কাঁকড়া মারতে যায়, তো আপনি কাঁকড়া মারতে কি নৌকো নিয়ে যেতেন? কজন মিলে যেতেন একসাথে? ঠিক আছে। একসাথে 3 জন মিলে যেতেন, মানে সকালে গিয়ে ফিরে আসতেন নাকি 3-4 দিন? 3-4 দিন, 5-6 দিন। 5-6 দিন। ওই যখন ফিরতেন তখন একবারে কত কেজি কাঁকড়া নিয়ে আসতেন? তখন হিসাব থাকে না, এসে তো বিক্রি করতে হতো সেগুলো। না, এখন তো পাল্টায় বিক্রি হচ্ছে। তখন পিসে বিক্রি হতো? পিস মানে এমনি, মানে পণ হিসেবে। মানে আমি দেখেছি কাঁকড়া মানে সাইজ আছে, এই সাইজটা এত টাকা পিস পড়বে, 2 টাকা 5 টাকা যাই হোক। বাট এখন তো দেখি কাঁকড়া মেপে বিক্রি হয়, এটাও বেশ অনেক বছর ধরেই দেখছি। দাদু যখন কাঁকড়া ধরতে যেতেন তখন উনি বলছেন পণ হিসেবে। পণ হিসেবে বলতে 80 টাকা এক পণ। 80টা না? তখন অনেক সস্তা। তখন এই মাটি কাটতো 100 মাটি 25 টাকা। কত বছর ধরে এখানে আছেন আপনারা? এই জঙ্গল অবস্থায় মানে সেটা ধরুন 60-70 বছর ধরে? আর বেশি। আরও বেশি। আপনার বর্তমান বয়স কত? হ্যাঁ, বর্তমান 70-80। 70-80 হয়ে গেছে। ঠিক আছে, আপনি কতক্ষণ বসবেন এখানে? না, এই যাই আর কি। এবার বাড়ি যাবেন? রান্না বান্না তো হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, রাঁধতে। আপনি কি ইট দিয়ে ঘষে ঘষে প্লেন করে দিয়েছেন? আচ্ছা, এটা কি আছে? আচ্ছা, ঢালাইয়ের টুকরো। তো উনি তখন থেকে দেখছি এই ঢালাইয়ের টুকরোটা দিয়ে লাঠিটাকে ঘষে ঘষে বেশ অনেকটা প্লেন করে দিয়েছে অলরেডি। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে, আসছি। হ্যাঁ হ্যাঁ, তো পাশেই হচ্ছে ওই দাদু বা কাকু যাই না, ওনার বাড়ি। বাড়ির সামনে প্রথমেই একটা গোয়াল ঘর, এখানে বাগান আছে, ওখানে পেছনে বাড়ি আছে। এই যে কাঠের টুকরোগুলো দেখতে পাচ্ছ, এই কাঠের টুকরোগুলো আমি এক দিদিকে দেখছিলাম পেছনে, যে এই নদীর জলে, এই যে যেমন এখানে টুকরোগুলো দেখতে পাচ্ছ, এই নদীর জলে ভেসে আসছে, উনি তুলে তুলে সাইডে রেখে দিচ্ছেন। এগুলো পরে শুকিয়ে মানে উনানে জ্বালাবে আর কি, রান্নাবান্না করতে সুবিধা হবে। কাঠের জ্বালানি হিসেবে ব্যবহার করবে। তো এদিকে কিন্তু বেশ অনেক কাঠ নদীতে ভেসে আসছে, আমি ওদিকে দেখছিলাম। এক দিদি তো বেশ গামলা গামলা মাল তুলছে আর শুকাতে দিচ্ছে। আমার ব্যাগে জল ছিল, সে জল শেষ হয়ে গেছে। তো এদিকে অনেকটা হেঁটে গেলাম, কোনো দোকান খুঁজে পাচ্ছিলাম না। তো এখানে একটা দোকান দেখতে পাচ্ছি, যদিও অনেকটা নিচে। তো জিজ্ঞাসা করলাম জলের বোতল আছে কি না।
তো বললো আছে বেশ। এখানে কিন্তু অন্যান্য দোকানে দেখেছি দড়ির যে সমস্ত নেট বানিয়ে ঘিরে দিয়েছে, বাট এখানে এই দাদাকে দেখছি লোহার একেবারে পাকাপোক্তভাবে পুরো। হ্যাঁ ঠান্ডায় দিন। এইগুলো দেওয়া হয়েছে জানেন তো? এগুলো কেন? এগুলো দেওয়া হয়েছে যেন পাখি না আসে, প্রচণ্ড পাখি ঢোকে। ও আচ্ছা, এটা পায়খানা বা পাখির প্রচণ্ড পাখি। আচ্ছা এই যে একটা পথ। আচ্ছা, আমি এর আগে শামশেরনগরে যেখানে জিজ্ঞাসা করছিলাম ওই দিদির দোকানে, উনি বলছিলেন জঙ্গলের ওপর থেকে বানর চলে আসে, আর এই দাদা বলছে প্রচুর পাখি ঢুকে যায়, যার জন্য এই নেটগুলো। হ্যাঁ, আর এগুলো তো দিয়েছেন যাতে যেহেতু খোলা থাকে কোনো রকম জানা নিয়ে যেতে পারে তার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে এখন আর বানর টানর পার হয় না, কারণ আমাদের জঙ্গলটা অনেক বড়, নদীটা অনেক বড়, ওই জন্য বানর টানর পার হয় না। তবে অ্যাকচুয়ালি যারা মাছ কাঁড়া ধরতে যায় তারা অনেক কিছু দেখতে পায়। আমি কি জঙ্গল করতাম, কাঁড়া ধরতাম। যেতেন? হ্যাঁ, আমি কাঁড়া ধরতে যেতাম। কাঁড়া ধরতে গিয়ে আমি সামনে বাঘের মুখে পড়েছিলাম। তাই? বাঘ ছুটে এসে আমাদের ছাড়া 10 হাত দূরে পর্যন্ত ছুটে এসেছিল। আমরা তো অনেক জলে ছিলাম নৌকায়, সেই জন্য আমাদের নৌকো ধরে আসতে পারিনি, আমাদের অ্যাটাক করতে পারিনি। জলটা আমাদের অনেক ছিল। ও কিন্তু যত দূর পা পেয়েছিল ছুটে এসেছিল জল ঝাঁপিয়ে। তারপর থেকে ও আর আসতে পারেনি, কারণ আমরা যথেষ্ট জলে ছিলাম। ও আসতে গেলে সাঁতার দিয়ে আসতে হবে। আচ্ছা আচ্ছা। আসতে গেলে তাহলে সাঁতার দিয়ে আসতে গেলে ও দেখছে যে 3 জন লোক আমরা সব রুখে আছি, তাহলে গেলে আমাকে যদি মারে, ওই জন্য ও কিন্তু প্রচুর চালাক। ওই ভাই আর আসেনি, ওখানে দাঁড়িয়ে থাকলো। আমরা যথাযথ ও যে আওয়াজ করছে ওই ভয়তে যাই ও চলে গেছে, আমাদের দুয়ার করে ভয় দেখি ও চলে গেছে। যাকে আমরা আক্রমণ, আমাদেরকে কেউ ভয় পায়নি, ও যথাযথ চলে গেছে। যাওয়ার পরেই আমরা তখন নৌকোটাকে সব দন্টন ফেলেছিল, দন্টন তুলে নিয়ে আমরা চলে আসি, মানে ভয়ে চলে এসেছে। সেখান থেকে আর জঙ্গল যায় না, একটা দোকান করে। আচ্ছা, প্রথমবার বাঘ দেখেছে? 14 বছর জঙ্গল করেছি, প্রথমবার বাঘ দেখেছি, প্রচুরবার বাঘ দেখেছি। কিন্তু বাঘটা যে শিকার, মানে এতটা হিংস্র বা ওর শিকার বা ওর যে গর্জন, ওর যে আওয়াজ, ওর যে মূর্তি আমরা কোনোদিন দেখিনি বলে জঙ্গল করেছি। এই যে মূর্তি আর যে শিকারের যে ভাব, ওই দেখে সেখান থেকে বন্ধ দিয়ে এখন আমাদের একটা দোকান করেছি ছোট্টখাটো। মুদির সাথে সাথে শাড়ি আছে। তো এখানে ব্যবসা কেমন? ব্যবসা তেমন গ্রামাঞ্চলে যেমনই হয়, কারণ বেশিটা বাকি পড়ে, উপরন্ত যা হয় টুকটাক সংসারটা কোনো রকম মেনটেন করা যায়। আচ্ছা, বুঝতে পেরেছি। এই দাদা 14 বছর ধরে জঙ্গলে গেছেন কাঁকড়া ধরতে। 14 বছরে অনেকবার বাঘ দেখেছেন, সামনাসামনি হয়েছেন, বাট লাস্ট যেবারে বাঘের ভয়ঙ্কর রূপ দেখেছে, যে গর্জন, সেটা দেখে আর সাহসে কুলায়নি। তারপর থেকে জঙ্গল করা ছেড়ে দিয়েছেন। পরেই আর কি এই ছোটোখাটো ব্যবসা, মানে এখানে উনি বলছেন ছোটোখাটো, বাট এই তুলনায় গ্রামে আমি অনেক দোকান দেখেছি, সেই তুলনায় অনেক বড়ো সড়ো দোকান দেখতে পাচ্ছি, টাকাটা উড়ে যাবে। তো ঠিক আছে, আপনার ব্যবসা ভালো চললে ভালো। আপনার মেয়ে নাকি? হ্যাঁ। কী নাম তোমার? অঙ্কিতা মণ্ডল। অঙ্কিতা মণ্ডল। এখানে ম্যাক্সিমাম লোকজনের কি মণ্ডল টাইটেল নাকি? আচ্ছা আচ্ছা। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 5-এ। ক্লাস 5-এ পড়ো? আজ স্কুলে যাচ্ছ নাকি? হ্যাঁ। পরীক্ষা আছে নাকি? আচ্ছা আচ্ছা। অঙ্কিতা পড়ে ক্লাস 5-এ এখন। আজকের ওর পরীক্ষা আছে। কি পরীক্ষা আছে তোমার? পরীক্ষা মানে কর্মশিক্ষা। কর্মশিক্ষা আছে। আচ্ছা আচ্ছা। কটায় আছে? একটার সময়। জায়গা জমি আছে আপনাদের? জায়গা 1.5 বিঘে জমি আছে। 1.5 বিঘে জমি মাত্র? হ্যাঁ। আচ্ছা, আপনার ক ভাই? আমরা 2 ভাই। আচ্ছা, মানে 2 ভাইয়ের ভাগ আছে? 2 ভাগ আছে। বড় ভাই, আমরা 2 ভাই ছিলাম, বড় ভাই বাঘ নিয়ে চলে গেছে। তাই? এখন আমি ছিলাম, ওই জন্য বাইরে থেকে যেতে দেয় না এই ঘটনা। ও আচ্ছা আচ্ছা। দাদারা 2 ভাই। এনার মানে আপনার দাদা না ভাই? আমার দাদা। ওনার দাদাকে, উনিও কাঁকড়া ধরতে যেতেন, ওনার দাদাকে বাঘে টেনে নিয়ে গেছে। সেটা কত বছর আগে? 4 বছর 4 হচ্ছে। বছর 4 হচ্ছে। আপনি জঙ্গল করে ছেড়েছেন কত বছর হলো? আমি 2 বছর হচ্ছে। আচ্ছা, মানে দাদা আগে গেছে? তারপরেও আমি কিন্তু জঙ্গলে গেছি, কারণ ঘটনা হচ্ছে জীবিকা নির্বাহ করা, মাছ কাঁটাটা একটু পয়সা বেশি হয়, ওই জন্য তবু রিস্ক নিয়ে গিয়েছিলাম। যাওয়ার পরে দেখলাম যে ভাই চলে গেছে, আর তারপরে আমার সামনে এতটা ধাক্কা পেয়ে আমি বাইরে থেকে সবাই আমাকে নিষেধ করলো যে ভাই যা করেছে আর যাস না। দিদিরা বা আত্মীয় স্বজন যারা নিয়ারেস্ট যারা আছে তারা সবাই আমাকে রিকোয়েস্ট করলো যে আজ যেতে হবে না। তাই সেখান থেকে আর আমি আচ্ছা, না ভালো করেছেন। কিন্তু শুনেছি যে কাঁকড়া বিশেষ করে কাঁকড়া ধরতে গেলে অনেক টাকা আসে, ইনকাম হয়, আয় হয়, কিন্তু প্রচুর রিস্ক। আপনাদের এখানে তো কম লোকজনকে, আমি অনেকের সাথে কথা বললাম, 2-1 জন বেরোলো যারা কাঁকড়া ধরতে গেছে, যান আর কি। আপনি শামশেরনগর চেনেন? হ্যাঁ হ্যাঁ, ওখানে অনেকবার গেছি। শামশেরনগর পুরো পাড়া জুড়ে, মানে পুরো দ্বীপটাই বলা যায় ওই পাশে। সবাই যেমন সবাই যায়, তেমন কুমিরমারি বলে একটা জায়গা, সাতজেলি বলে একটা জায়গা, ওরা প্রতিনিয়ত ধারেকার জঙ্গল, ওরা প্রতিনিয়ত যাওয়া আসা করে, বা ওখানকার মানুষ
একমাত্র মাছ কাঁটার উপর নির্ভর। আবার সাতজেলিয়া আছে বিধবা পাড়া বলে একটা পাড়া, সেখানে কিন্তু মানুষ জঙ্গলে পড়ে পড়ে জঙ্গলের ক্ষতি হয়ে। আচ্ছা, আপনি জানেন আমি শুনেছি যে বিধবা পাড়া বলে অনেক জায়গা, আপনি যেমন বললেন সাতজেলিয়া আছে, আমি এর আগে অন্য দ্বীপে অন্য জায়গায় শুনেছি, বাট পার্টিকুলার এরকম বিধবা পাড়া বলে কোনো পাড়া আছে কি? বিধবা পাড়া বলতে সাতজেলিয়া একটা নাম, মানে জঙ্গলে মানুষ পড়ে পড়ে এমনটা হয়ে গেছে, ওইটা বিধবা পাড়া সবাই বলে আর কি, কিন্তু নাম যে বিধবা পাড়া ওটা নয়, একটা পাথর পাড়া সাতজেলিয়া বিধবা পাড়া এভাবে বলে আর কি। হ্যাঁ, পাথর পাড়া সেটাকেই বিধবা পাড়া? হ্যাঁ, সেটা বিধবা বলা হয়। আচ্ছা, সেটা কোথায়? সাতজেলিয়াতে? সাতজেলিয়া থেকে তোমার ওখান থেকে অফিস আছে দপ্তর অফিস বলে, আচ্ছা, কাকমারি হয়ে ওখান থেকে ঘুরে ঘুরে আসতে হবে। আচ্ছা, এসে দপ্তর অফিসে ওই পাশেই ওখানে ওই পাড়াটার নাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার মনে হয় দেরি যাচ্ছে, কোথাও যাবেন টাবেন? ও তোমাকে নিয়ে যাবে? ছাড়তে যাবে নাকি? না, ওকে একটা কর্মশিক্ষার জন্য একটা পাখি করে দিতে হবে আমাকে। আমি কিসে, মানে মাটিতে? মাটি দিয়ে? হ্যাঁ, দেখবো একটু কি বানিয়েছেন? বানায় না তো, শুরু করেনি এখন। ও আচ্ছা, বানান শুরু করেননি? না। আচ্ছা ঠিক আছে, তাহলে গিয়ে বানান। অঙ্কিতার স্কুলে হচ্ছে কর্মশিক্ষা, তাই ও নিজে করছে না, বাবাকে দিয়ে কিছু বানিয়ে নিচ্ছে আর কি। তো বলছে বাবা তাড়াতাড়ি বানিয়ে দাও, স্কুলে নিয়ে যেতে হবে। তো যাই ভালো লাগলো, ওই যে দাদার বাড়ি, এখান থেকে ওদিকে বাড়িটা বেশ একটু বড় সড়ো দেখতে পাচ্ছি ওই দাদা। ভাবো, যার দাদাকে বাঘে টেনে নিয়ে গেছে, তারপরও সে কিন্তু আরও 2 বছর ধরে জঙ্গলে গেছে কাঁকড়া ধরতে। তারপর নিজেও যখন বাঘের সামনাসামনি হয়েছেন বা বাঘের যে গর্জন তর্জন দেখেছে, ভয়ঙ্কর রূপ দেখেছে, তারপর থেকে উনি জঙ্গল করা ছেড়ে দিয়ে এখন ছোটোখাটো একটা ব্যবসা শুরু করে দিয়েছে। দাদার বাড়ির পাশেই আরেকটি বাড়ি দেখতে পাচ্ছি, বেশ দুদিকেই হচ্ছে খড়ের গাদি, নামতে গেলে সেই একই, এখানেও যে ইটের সিঁড়ি, আর সামনে যে উঠান বা আঙিনা, ওরে বাবারে, এখান থেকে যাই কী করে কি জানি। এখান থেকে নামলো ঠিক আছে, বাট এখান থেকে ওদিকে যেতে গেলে পুরো কাদা কাদা কাদা। বাড়ির উঠানটা দেখো, পুরো কাদা কাদা। এদিকে অন্যান্য জায়গায় দেখেছি 1-2 করে ইট পেতে দেয়, মানে প্রত্যেকটা স্টেপে, বাট এখানে কোথাও কিছু দেখতে পাচ্ছি না। এই কাদা পাড়িয়েই ওনাদেরকে উঠতে হয়, মানে বাড়ি ঢুকতে হয়, বাড়ি থেকে বেরোতে হয়। আর এই হচ্ছে, আর এখানে বেশ অনেকগুলো লঞ্চ দেখতে পাচ্ছি, যেহেতু এখানে অনেক গেস্ট হাউস, তার জন্য এখানে লঞ্চ ভাড়া পাওয়া যায়, মানে যে সমস্ত ট্যুরিস্টরা আসে তাদেরকে ঘুরতে নিয়ে যায় আর কি। এটা কোন দিকে? বালিঘাট, বালি যে বাস স্ট্যান্ড, এই অটো স্ট্যান্ড বা টোটো, এইটা না এটা? এটা তো নদী আছে নাকি খাল? না না, এটা খাল। ওখানে গিয়ে কি জুড়ে যাচ্ছে, রাস্তা আছে? না, এটা দিয়ে আপনি সোজা চলে যাবেন, হ্যাঁ, গেলে মাথায় গিয়ে দেখবেন গাড়ি আছে। ঠিক আছে, ধন্যবাদ। কোথায় যাচ্ছেন আপনি এখন? আমি বাড়িতে। কোথায় গিয়েছিলেন? এদিকে? ও আচ্ছা আচ্ছা, তো দিদি এখন বাড়ি যাচ্ছেন, এদিকে কোথাও ছাগল বাঁধতে গিয়েছিলেন। উনি বললেন এটা দিয়েও যাওয়া যায় আর এটা দিয়েও যাওয়া যায়। তো এদিকে একটা স্কুল দেখতে পাচ্ছি, তো স্কুলটাকে একটু সামনে দেখতে পাচ্ছি, যেহেতু ভাবলাম একটু স্কুলের সামনে দিয়ে যায়। আর এখানে অনেক সামনে একজনকে দেখতে পাচ্ছি ছিপ নিয়ে মাছ ধরছেন, জানি না মাছ পড়েছে কিনা। আগের ভাইকে তো জিজ্ঞাসা করলাম, বললো মাছ পড়েনি। কি ধরছেন এখানে? মাছ উঠেছে? হ্যাঁ, উঠেছে কিছু? বলছে উঠেছে। যাই উনি নিচে বসে আছে, কাদা, নাহলে দেখতে চাইতাম, তো কাদা নামতে হবে। এটা একটা সুইচ গেট, নদীর জল এই খালে ঢোকানো বের করানো হয়ে থাকে। আর এখানে বেশ কিছু, মানে ওদিকে পেছনের রাস্তা দেখতে পাচ্ছি যে ইটের রাস্তা, আবার কিছুটা ভাঙা, কিন্তু প্রায় দেখছি মানে সামনে ভাঙা আছে, কিছুটা ভালো কিছুটা ভাঙা। ভাই কোন ক্লাস? আচ্ছা 5, তুমি ক্লাস 5-এ পড়ো? কী নাম তোমার? কুণাল মণ্ডল। আজকে কর্মশিক্ষা কী নিয়ে যাচ্ছ তুমি? আমি একে নিয়ে যাচ্ছি। কই? এর নাম হচ্ছে কুণাল, এও মণ্ডল। তো আমি এর আগে বেশ কয়েকজনের সাথে কথা বললাম, সবার সারনেম কিন্তু বা টাইটেল মণ্ডল। তো ভাই কর্মশিক্ষা আজকে, তার জন্য ভাই ড্রয়িং করেছে। এটা কি কৃষ্ণরে এঁকেছো তো? কে করেছে? আমি। বাহ, খুব সুন্দর হয়েছে।
আচ্ছা, এখানে ওর নামও লিখে দিয়েছে কুণাল মণ্ডল। মানে তুমি নিজে করেছো না তোমার বাড়ির লোক কেউ এঁকে দিয়েছে? আমি করেছি। তো আমি ভাবছিলাম এটাই হয়তো ক্লাস 5 পর্যন্ত আছে স্কুল, বাট এই স্কুলটা হচ্ছে প্রাইমারি স্কুল, ক্লাস 4 পর্যন্ত আছে। আর ভাই যেহেতু পরে ক্লাস 5-এ, ওর স্কুল হচ্ছে এর পেছনে, ওইটা না? আচ্ছা আচ্ছা, ওটা হাই স্কুল। ওটা কোন ক্লাস পর্যন্ত আছে? ওটা 10। আচ্ছা, ওটা 10 পর্যন্ত আছে, মানে আচ্ছা সেমি হাই না কি বলে যেন। এটা হচ্ছে সুন্দরবন অসিত বরণ হাই স্কুল, সামনে যে স্কুলটা। এই স্কুলের নাম কি এইটা? পূর্ব সত্যনারায়ণপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। পূর্ব সত্যনারায়ণপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, কি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এটা হচ্ছে হাই স্কুল, এটা প্রাইমারি স্কুল। আর প্রাইমারি স্কুলের খাবার দাবার ওখানে রান্না হচ্ছে, যে স্কুলে যে খাবার দাবার খাওয়ায় আর কি, সে রান্না হচ্ছে ওদিকে দেখতে পাচ্ছি। তো ওদিকে যাব না, ওদিকে গেলে হয়তো ভাবতে পারে যে সাংবাদিক এসছে, ঝামেলা করতে পারে। কারণ ওনাদের অনেক রিপোর্ট আছে ওনাদের নামে, খাবার দাবার নাকি পরিষ্কার পরিচ্ছন্ন হয় না। যাই হোক, সে ব্যাপারে আমি আর কিছু বলতে চাই না, ওটা সবাই জানো। বুঝতে পারছি না যে ওই রাস্তাটা গিয়ে না গিয়ে ভুল করলাম নাকি এটাতে এসে ঠিক করলাম, বুঝতে পারছি না। এখানে সামনে কাদা, এরকম রাস্তা, এই রাস্তার হাল এরকমই। এদিকে রাস্তা ভালো আছে, মানে কাদা নাকি ইট আছে? তো এখানে দুজন বোনকে দেখতে পাচ্ছি, তোদেরকে জিজ্ঞাসা করলাম বাড়ি পর্যন্ত যাবো কিনা এই রাস্তায়, বললো না রাস্তা ভালো আছে। ওরা এখানে একটা দোকানে এসছে কিছু কিনতে। দোকানদার নেই নাকি? দোকানদার কাউকে দেখতে পাচ্ছি না তো। কোন ক্লাসে পড়ো তুমি? 5 ক্লাস। ক্লাস 5-এ পড়ো? কর্মশিক্ষা আজ পরীক্ষা না কিছু একটা, কই সেটা কই? স্বাস্থ্য। ক্লাস 5 তো, কর্মশিক্ষা তো। আজকে স্বাস্থ্য, কালকে কি বলো, আমাকে দুজন বললো, একজন দেখালো ড্রয়িং। না, আজকে স্বাস্থ্য। আমাকে একজন দেখালো, ক্লাস কি নাম, সুনীল মণ্ডল। কোন ক্লাসে পড়ে? 5-এ পড়ে তো। সুনীল মণ্ডল, ওই যে ওদিকে বাড়ি। না মনে হয়। আচ্ছা, তোমাদের কি প্রত্যেক সেকশনে আলাদা আলাদা নাকি? আলাদা আলাদা পরীক্ষা হচ্ছে, এটা হয় নাকি? যাই হোক, এ ক্লাস 5-এ পড়ে, এ বলছে স্বাস্থ্য পরীক্ষা আজকে, স্বাস্থ্য শিক্ষা। বাট আমাকে আরও দুজন বললো কর্মশিক্ষা। তো জানি না যে কোনো সেকশন ওয়াইজ আলাদা আলাদা পরীক্ষা হয় কিনা। এখন পরীক্ষা যেহেতু সবাই দেরিতে স্কুলে যাচ্ছে। কোন ক্লাস তোমাদের? 6, 7। আজকে কি পরীক্ষা তোমাদের? ভূগোল। ভূগোল তোমার? কি এই বাড়িতে আস্তে আস্তে ভুলে যাচ্ছ? একজনের ভূগোল, একজন হচ্ছে ইতিহাস। তোমার কি পরীক্ষা আজকে? ইতিহাস। তুমি 6? আচ্ছা, তুমি 7। আচ্ছা, 7-এর হচ্ছে ইতিহাস আর 6-এর ভূগোল। কাকু এখানে গরুর জন্য খড় কাটছেন? হ্যাঁ। তো হেঁটে যাচ্ছিলাম, কাকুকে দেখলাম এখানে বসে বসে খড় কাটছেন গরুকে খাওয়ানোর জন্য। হ্যাঁ, এই গরু খায়, খড় কাটিয়ে দিলে। কোনটা বেশি পছন্দ করে, খড় না ঘাস? এখন ঘাস পাওয়া যায় না তো। না বলছি গরু কোনটা বেশি পছন্দ করে? গরু তো পছন্দ করে ঘাস। ঘাস না? ঘাস তো পাওয়া যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, যার জন্য খড় কাটছেন। খড় কাটছে। আচ্ছা, এখানে এই যে এটা কি ওই আপনার কেনা খড় নাকি আপনার জমির? জমির খড়। আচ্ছা, জমির খড়। অন্যান্য জায়গায় মেশিন টেশিন থাকে, আপনার এখানে মেশিন দেখছি না, বটি দিয়ে কাটছেন। আমাদের এখানে মেশিন, কটা লোকের মেশিন থাকবে, এই অল্প গরু। আচ্ছা, অল্প গরু, যাদের বড় বড় মানে অনেক বেশি গরু, তাদের ওই মেশিন ছাড়া পারে না। মাঝে মাঝে ঘাস দুটো সাইডে কাটিয়ে নিয়ে মিশিয়ে দিতে হয়। মিশিয়ে আমি অন্য জায়গায় দেখেছি কিছু একটা ভুসি টাইপের কিছু দেয় গরু খড়ের সাথে মিশিয়ে। হ্যাঁ দেয়। আপনারা দেন সেগুলো? না, আমরা অত কিছু করে পারি না। আচ্ছা আচ্ছা, খোল ভুসি দেয়, দিলে ভালো। হ্যাঁ হ্যাঁ, খোল ভুসি। খোল ভুসি দেয়, আমরা অত কিছু করে পারি না। কাটুন কাটুন। এই বড়ি তো অনেক ধার মনে হচ্ছে, এত আওয়াজ হচ্ছে। রাত তো খড় কাটার যে আওয়াজ, সেই আওয়াজটা কিন্তু শুনতে বেশ ভালো লাগে। তাই আপনার কি অস্বস্তি লাগছে কাটতে? না না, এটা আমার অস্বস্তি কিছু না তো। তো এরকমই গ্রামের দিকে যারা গরু পোষে আর কি, গৃহপালিত পশু যে সমস্ত আছে, তো খাটনি অনেক। গরু থাকলে অনেক, ধরুন দুধ পাওয়া যায়, সেগুলো বিক্রি করা যায় বা বাড়িতে খাওয়া যায়, কিন্তু এর পেছনে অনেক খাটনি তো করতে হবে, তা না দুধ দেবে কি করে? গরু পুষতে গেলে গরু খাটতে হবে না? সেটা ঠিক।
তাদের সব জল দিতে হবে, খড় দিতে হবে। গরু পুষতে গেলে গরু খাটনি অনেক, তাদের জল খড়, ইভেন কখন ঠান্ডা লাগছে, কখন গরম লাগছে, কখন গরম মশা লাগছে, কামড়াচ্ছে, হ্যাঁ। ধোঁয়া দাও, ধোঁয়া দাও, মশারি তৈরি করো, অনেক খাটনি। আপনি কি করেন নর্মালি, আপনার পেশা কি? আমার এই চাষের কাজ। আপনার জমি আছে, জায়গা জমি আছে? আছে অল্প কিছু, কতটা? ওই বিঘে 3-4 আছে। আচ্ছা, ওটা কি নিজে চাষ করেন নাকি হ্যাঁ। লোক ধরে কাজ চাষ না, করেন? আমাদের নিজে চাষ হয়। মানে ছেলেপুলে ছেলেপেলে সব বাইরে কাজ করে। তো আপনি একা একা করেন? ওই একা করতে, একা করেন 3-4 বিঘে জমি? হ্যাঁ, তা গান লাগবে না, 2-টা লোক ধরতে। আচ্ছা আচ্ছা, কাকুর 3-4 বিঘে জমি আছে, সেই জমি কিন্তু বলছে নিজেই আর কি ধান রোপণ করে আর কি, যেগুলো বলে রোপণ বলেন তো না কি বলে, হ্যাঁ, রোয়া আর কি, ধান রোয়া টোয়ার কাজ, ধান কাটা, ধান ঝাড়া, ধান মাড়াই সব বলছে কাকু নিজে করে। আর এখানে কয়েকজন ভাই বোন যাচ্ছে। কোন ক্লাস সব? 6। ইতিহাস না ভূগোল? ভূগোল সবাই 6? না না, ওখানে 3জন 5। আচ্ছা আচ্ছা, কর্মশিক্ষার ভূগোল। পেছনে স্কুল আছে, এখান থেকে প্রচুর ছেলেমেয়েরা যাচ্ছে, তাদের পরীক্ষা চলছে এখন। হ্যাঁ, এখন আপনার নাতি নাতনি নেই স্কুলে? আছে, স্কুলে গেছে সব? স্কুল গেছে, পরীক্ষা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ, অনেক গল্প শেয়ার করলেন। অনেক আসছি। এটাই আপনাদের বাড়ি? এটাই? আচ্ছা আচ্ছা। তো কাকুর এই গোয়াল ঘর এটাই, আর ওনার 3টে গরু, এই একটা গরু আর ওখানে একটা গরু, আর একটা গোয়ালের ভেতরে আছে। আর এই গরু হচ্ছে ষাঁড়, এটা হচ্ছে পুরো পাড়ার ষাঁড়, যাই কারোর ষাঁড় ছেড়ে দিয়েছে, সে পুরো পাড়া ঘুরে বেড়ায়, যার বাড়ির সামনে গিয়ে বসে ষাঁড় তার। তো যাই হোক, এখন যেখান দিয়ে যাচ্ছি পাড়ার ভেতর দিয়ে রাস্তা দেখতে পাচ্ছি যে ডান দিক বাঁ দিক দুদিকেই জঙ্গল আর কি, জঙ্গল হয়ে আছে। আর যেখানেই গরু দেখি 2-3টে করে গরু আছে, প্রত্যেক বাড়িতে অ্যাটলিস্ট 2টো গরু আছেই। আর এই গরু রাখার পেছনে প্রচুর খাটনি। গরু থাকলে অনেক ভালো, যে দুধ টুধ পাওয়া যায়, বাড়িতে ছেলেপুলে থাকলে সেই দুধ খাইয়ে মানুষ করা যায়, বড় করা যায়। বাট এটার পেছনে বিভৎস খাটনি, বিভৎস। সামনে মেন রাস্তা দেখতে পাচ্ছি, এই যে একটু মুখে একটু হাসি এলো আর কি, অনেকক্ষণ ধরে হেঁটে আসছি। সবাই বলছে সামনে 5 মিনিট রাস্তা, 5 মিনিট। তো আলটিমেট মেন রাস্তায় এসে পড়লাম। আর এখান থেকে আমাকে ডান দিকে যেতে হবে, তাহলে বালি যে টোটো স্ট্যান্ড বা বালি বাজার সেখানে পৌঁছবো। অ্যাকচুয়ালি আমি যখন আসি তখন ওই বালি বাজারেই নেমেছিলাম। এদিকে গেলে আমলা মেথি বলে একটি জায়গা, একেবারে এন্ডে এই দ্বীপের। ভিডিওটি আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো টাটা।